আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে আমাদেরকে মানুষ না বানাইয়া শ্রীগাল, কুকুর, বানর, শুয়োর, হিংস্র জানোয়ার বানাতে পারতেন কিনা? দয়া করে, মেহেরবানি করে আমাদের চাওয়া ব্যতীত, দরখাস্ত ব্যতীত আমরা কি অগ্রিম দরখাস্ত করে রাখছিলাম যে মাওলায়ে করিম দয়া করে আমাদেরকে হিংস্র জানোয়ার বানাবেন না, সৃষ্টির সেরা মানুষ বানাইবেন? এরকম কোনো দরখাস্ত জমা দিয়েছিলাম? দরখাস্ত কোত্থেকে করব? আপনার আমার অস্তিত্বই ছিল না। মানাবুদি মোতাকাজা মানাবুদ, মানাবুদি মোতাকাজা মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি সনদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি সনদ। এই আমি যে বিষয়টা বললাম, বুজুর্গ ফার্সি কবিতার মাধ্যমে এই কথাটাই বলতেছেন, মাওলা গো আমরা ছিলাম না, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, দেখার শক্তি, বলার শক্তি, এমনকি আমাদের অস্তিত্বই ছিল। লুৎফে তু না গুপ্তায়ে মামি সনদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি সনদ। মাওলায়ে করিম তুমি এত বড় দয়াবান, না গুপ্তায়ে মা, যে দরখাস্ত করি নাই, যে দোয়া করি নাই, করতে পারি নাই, অস্তিত্ব ছিল না, সেটা তুমি কবুল করে নিছ, হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছ। আলহামদুলিল্লাহ। নেয়ামত শুকর আদায় করতে হয়, বলেন আলহামদুলিল্লাহ। তো প্রথম নেয়ামত পাইলাম, শ্রীগাল, কুকুর না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছে। প্রথম নেয়ামত। মানুষ বানাইয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুফরি শিরকির অন্ধকারে নিমজ্জিত রাখতে পারতেন, ডুবাইয়া রাখতে পারতেন। কি বলেন? আহা, আপনার আমার মতো কোটি কোটি মানুষ, এরা আল্লাহ তাআলার পরিচয় পায় নাই, আল্লাহকে চেনে না, দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। আয় হায়, খ্রিস্টানরা তিনজনকে খোদা মনে করে। হযরত ঈসা আলাইহিস সালাম, তারা যিশু বলে, ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ বলে যে আল্লাহর ছেলে। আর ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওনাকে বলে নাউজুবিল্লাহ আল্লাহ পাকের স্ত্রী। কারণ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মায়ের গর্ভে, বাপ ছাড়া। কি? বাপ ছাড়া। এটা তারা মেনে নিতে পারে নাই যে বাপ ছাড়া আবার সন্তান হয় কেমনে। তো যেহেতু ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে নাউজুবিল্লাহ এটা বলতে পারে না যে ঈসা আলাইহিস সালামের মা অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল, এটা বলতে পারে না।
কারণ ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে কি বলছেন? ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আতানি আল কিতাব। খালি আব্দুল্লাহ ন, কি আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব নিয়ে আসছে, আল্লাহ পাক কিতাব নিয়ে পাঠাইছে। তখন তারা দেখলো কি রে, মাত্র মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলো, এখন কথা বলতেছে, আবার বলতেছে কিতাব নিয়ে আসতেছে, কিতাব নিয়ে আসছে। সুতরাং নাউজুবিল্লাহ, এটা আল্লাহর সন্তান। তো তারা বলে 3 খোদা, আর ইয়াহুদি নাউজুবিল্লাহ এরা বলে খোদা 2 জন। হযরত উযাইর আলাইহিস সালামকেও এরা আল্লাহ তাআলার ছেলে মনে করে। ঈসা আলাইহিস সালাম এবং হযরত মারিয়াম আলাইহিস সালামকে কেন খোদা মনে করে এটা তো মোটামুটি বুঝলেন। উযাইর আলাইহিস সালামকে খোদা কেন মনে, খোদার ছেলে কেন মনে করে? হযরত উযাইর আলাইহিস সালাম সফরে বাইরে, তো এক গ্রামের উপর দিয়ে উনি চলতে লাগলেন, যে গ্রামটা কয়েকদিন পূর্বে বড় ঘূর্ণিঝড়ে পুরা গ্রামটাকে ধ্বংস করে দিয়েছে। বাড়ি ঘর, লোকজন, কিছুই নাই, সব শেষ। একটা বিরান ভূমি, বিরান এলাকা। আপনাদের এই নাতেরপাটুয়া এত বড় বাজার, স্টেশন, 2-3 দিন পরে আইসা যদি দেখি যে এখানে একটা মানুষও নাই, একটা বাড়ি ঘরও নাই, কিছুই নাই, একটা আশ্চর্য লাগবে না? তো হযরত উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে চড়ে যাইতেছেন, সামনের দিকে যাইতেছেন, আর বলতেছেন এই যে লোকগুলো মারা গেল, এই লোকগুলোকে আল্লাহ পাক কিভাবে জিন্দা করবে? এই বিরানকে আবার আবাদ কিভাবে করবেন? ইয়া রব্বি কাইফা তুহিল মাউতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কথার মাধ্যমে জবাব না দিয়া হযরত উযাইর আলাইহিস সালাম কতটুক গেলেন? ময়দান, মরু এলাকা, খিদা লাগছে, সাথে টিফিন ক্যারিয়ার বা ওই যুগে যেটা ব্যবহার হতো খানা রাখার, ওটা সাথে আছে। গাধাটাকে খুঁটার মধ্যে বাঁধা উনি নিজে একটু বিশ্রাম করবেন, খানা খাইবেন। খুব ক্লান্ত তো খানা খাওয়ার আগেই ওনার নিদ্রা, ঘুম এসে বসে। নিজের ঘাটটি পোল্টাটা ব্যাগটা মাথার নিচে দিয়া টিফিন কারি পাশে গাদা বান্ধা রাখছে, ওনার ঘুম এসে পড়ছে। তো আশপাশের লোকালয় তো আগে ধ্বংস হয়ে গেছে, এখান দিয়ে যাতায়াতের মতো আর কোনো লোক এখান দিয়ে যাতায়াত করে নাই, নিগুভা জায়গা, বিরান। উনি ঘুমাইছেন ঘুমাইছেন ঘুমাইতে আছে। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়,
100 বৎসর। কত বৎসর? 100 বৎসর। 100 বৎসর পরে আল্লাহ পাক ওনাকে ঘুম ভাঙ্গা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো, কাম লাবেস্তা, উজায়ের ঘুমাইলা কতটুকু? ইয়াও মান আও বাজা ইয়াও, এই একদিনের অর্ধেক, এক বেলা। আও ইয়ামান, বড় তোর একদিন, এক বেলা, বড় জোর হইলে একদিনের। বাল্লা বেস্তা মিয়া তাড়া, উজায়ের 100 বছর ঘুমাইছে। তোমার গাদা কই? তোমার গাদা কই? আগে টিফিন কারি খোলো। উনজুর ইলা তোআমিকা লাম ইয়াতাসান্না। 100 বছর চলে গেছে, তোমার খানা এখনো গান্দা হয় না, তরকারি গান্দা হয় না, বাসি হয় না, খানা ঠিক আছে। তোমার গাদা কই? উনজুর ইলা হিমারিকা কাইফা নুনশিজুহা। 100 বছর আগে বান্দা গাদা মরে গেছে না? মরে গিয়া এর চামড়া, হাড্ডি যা আছে মাটির সাথে মিশে গেছে না? দেখো হাড্ডিগুলাকে একটার সাথে একটা আমি কিভাবে জোড়া লাগাইতেছি আর কিভাবে জিন্দা করতেছি। তো উজাইর আলাইহিস সালাম আশ্চর্য বোধ করছেন যে এই বিরান এলাকা কিভাবে আল্লাহ পাক আবার ইয়ে করবেন, যারা মারা গেছে এভাবে এদেরকে কিভাবে জীবিত করবেন। আল্লাহ পাক দেখাইয়া দিলেন কি, যে 100 বছর আগে গাদা মরি গেছে, মাটির সাথে মিশিয়ে দিছে, এটারে কেমনে কি হাড্ডি জোড়া লাগাইতেছে, হাড্ডির মধ্যে গোস্ত হইতেছে। হ্যাঁ, গাদা উঠে দাঁড়ায় গেছে, অথচ 100 বছর চলে গেল, তোমার খানাটাও নষ্ট হলো। তো হযরত উজাইর আলাইহিস সালাম এবার গাদা লইয়া নিজের বাড়ির দিকে রওনা। অনেক আত্মীয় স্বজন কেউ আসেনি, 100 বছর চলে গেছে না। ওনার তো অন্তত না হলেও মধ্যম বয়সের ঘটনা হবে, তো ওনার বয়সের আর কেউ আসেনি। কিন্তু বাড়িটা কোনখানে, জায়গাটা কোনখানে, ওটা তো চিনতে পারছে এলাকাটা। গিয়া বাড়ির দরজাত খাড়াইছে। আরে অপরিচিত একজন নতুন লোক দেখলে লোকজন জমা হয়ে যাব না? লোকজন জমা হয়ে গেল। জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি উজাইর। আরে উজাইর তো আমাদের এলাকায় নবী ছিলেন, 100 বছর আগে উনি দুনিয়ার থেকে চলে গেছে। আপনি কিসের উজাইর? না, আমি উজাইর, এটা আমার বাড়ি। কথা কাটাকাটি হইতেছে। 100 বছর আগে উজাইর আলাইহিস সালাম গুম হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, মারা গেছেন। এখন কোত্থেকে আসে? এই কথা কাটাকাটির মধ্যে মাঝে মধ্যে 2-1 লোক আছে না, হায়াত বেশি পায়। কি 120 বছর, 40 বছর। পাকিস্তানে একজন বুজুর্গ আলেম ছিলেন, হযরত মাওলানা আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, 175 বছর হায়াত পেয়েছে। তো হযরত উজাইর আলাইহিস সালামের চাচাতো ভাই বয়সে ভারী, সোজা হয়ে হাঁটতেও পারেন না। এ মানুষের কথা কাটাকাটি আওয়াজ গেছে কানে, কিরে ওজায়ের ওজায়ের কয়। ওজার করতে হবে, ওজার তো 100 বছর আগে চলে গেছে, মারা গেছে। কাছে আসছে, কাছে আসে, আপনি কে?
আমিও যাই। আপনি আমার চিনেননি? আপনার তো চিনি, আপনি তো আমার চাচা ভাই। তো ঠিক আছে, আমার পরিচয় তো ঠিক দিচ্ছেন। তো আপনি যে ওজায়ের, আপনার জামাটা একটু খোলেন তো। মানুষের বুকে পিঠে দাগ থাকে না, তিল অথবা মাস একটু বড় হয়। তো হযরত উজাইর আলাইহিস সালামের বুকের পাশে মাস ছিল, কালো গোল একটা, টানা বুটের মতো ছোট। জামা খুলছে আর দেখেছে, আরে আমার স্বাস্থ্য ভাই উজাইর তো, জড়ায়া ধরছে। এই যে আশ্চর্য ওনার মুজিজা, কি 100 বছর পরে আবার জীবিত হয়েছেন। নিশ্চয়ই উনি সাধারণ মানুষ নয়। কি নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে। তো ইহিদুরে 2 খোদা, সবার কথা কইতে পারতাম না। তো বৌদ্ধ ধর্ম যারা বিশ্বাসী, বার্মায় আছে বেশি, চীন পূর্ব অঞ্চলে, ভারতেও আছে। গৌতম বুদ্ধ যার অনুসারী তারা, এই গৌতম বুদ্ধ আল্লাহ সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে কিছুই বলে নাই, কিছুই বলে যায় নাই। বলবে কোত্থেকে? সন্ধান পায় না। এই জন্য শুধু তাদের ধর্মের একটাই বাণী, জীবহত্যা মহাপাপ, জীবহত্যা মহাপাপ। তো জীবহত্যা মহাপাপ বলে মানুষ হত্যা করো কেন? বার্মাতে যে কত মুসলমানদেরকে হত্যা করছে। যাক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া ঈমানের দৌলত দান করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মতো কোটি কোটি মানুষ তারা ঈমান হারা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক। তো আমরা ঈমানদার মুমিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করে ঘোষণা করছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ জানো মুমিন মুসলমানের সাথে আমার কি সম্পর্ক? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করতেছেন, দুনিয়ার মানুষ জানো আমি আল্লাহ মুমিনদের প্রিয় বন্ধু। কি প্রিয় বন্ধু? প্রিয় একটা শর্ত আছে, ওয়াকানু ইয়াত্তাকু। নামের মুমিন হলে হবে না, যেই মুমিন সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন ওই মুমিন বান্দা আমার বন্ধু। আচ্ছা বলেন তো, আপনাদের মধ্যে কারো মোবাইলে যদি কল আসে, কে? ডক্টর ইউনূস, বন্ধু কেমন আছো? আপনি কি এই দুনিয়ায় থাকবেন নি? আপনার কলজাটা ভিতরে আঁটবনি। এই মোবাইলের কলটাকে রেকর্ড করি, এই দেখ, শোন শোন শোন, তোরা তো আমাকে চিনলেন, তোদের কাছে তো আমার কোনো মর্যাদা নেই। কি
এই প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা আমাকে কি বলতেছে? বন্ধু। আহা, ও ভাইরা একটু খেয়াল করি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, মুমিনদেরকে বন্ধু বলে সম্বোধন করতেছেন কে? কে তিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক যিনি, সর্বময় ক্ষমতার। আপনাদের মাহফিল তো তাফসীর মাহফিল, শুধু ওয়াজ করে গেলে তো আবার আপনারা আবার নামও দিয়েছেন একবারে বিজ্ঞাপনের মধ্যে, এই বড় বড় হুজুরগো নামের উপরে। আমি একজন সাধারণ মানুষ, ঢাকায় ছিলাম, এখন গ্রামে বসবাস করি। তো এই মজলিসে যারা আছেন, কোরআন শরীফ দেখে পড়তে পারেন, পুরা কোরআন তেলাওয়াত করতে পারেন, কত শতকরা 10 জন হবে? ছাত্রদেরকে বাদ দিছে। কারণ আমাদের ছোটবেলায় কোরআনে কারীমের তালিমের এত সুন্দর ব্যবস্থা ছিল না। নুরানি নাদিয়া তালিমুল কোরআনের, এখন 1 বছরের ছোট একটা বাচ্চা আলিফ বা থেকে শুরু করে 30 পারা কোরআন শরীফ নাজরা পড়ে, আলহামদুলিল্লাহ। তো আমি এখন কোরআন শরীফের মাঝখান থেকে একটা আয়াত নিয়ে যদি তাফসীর শুরু করি, কোরআন থেকে কি বললাম কি শুরু করলাম পুরোপুরি বুঝতে পারবেন না। এই জন্য আমি ছোট মানুষ, একবারে প্রথম কোরআনে কারীমের প্রথম সূরা, সূরা ফাতিহা, যেটা বড় দরকারি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা হয় নিজে পড়ি যদি একা নামাজ পড়ি, অথবা ইমাম সাহেব পড়েন। আসর আর জোহরেরটা শুনি না, কিন্তু মাগরিব এশা ফজরেরটা তো শুনি। কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিসমিল্লাহরও আমি তরজমা তাফসীর করব না, এ শুধু সূরা ফাতিহার প্রথম অংশ, তাফসীর নয়। এর অর্থ নিয়ে একটু আলোচনা করব। তাফসীর করতে গেলে এর শানে নজর, এর আরো অনেকগুলো নাম আছে, এর উপকারিতা, অনেক কিছু বলতে হয়। শাব্দিক অর্থ আলহামদুলিল্লাহ, আমার সময় কতটুকু আমার জানাই দিয়ে, আমার মূল কথা থাকি যাবে, পরে কইবেন 5 মিনিট, আমাকে জানাই দেবে। তো আমাকে না বিপদ আলাই। আচ্ছা, বলতেছে ড্রাইভার আরেকজন তৈরি আছে, আপনি গাড়ি যত চালাইতে পারে। আসলে একটা বয়স হয়েছে, 74 বছর বয়স, অসুস্থ মানুষ। গত সেপ্টেম্বরের 14 তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। 21 দিন হাসপাতালে ছিল। পরীক্ষা নিরীক্ষা সব দেখার পরে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিছে যে হার্ট এত দুর্বল, মেডিসিন তো কাজ করবে না, পেসমেকার, সাধারণ পেসমেকার লাগাইলেও চলবে না। বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি পেসমেকার CRDT আমেরিকার তৈরি, 12,80,000 টাকা দাম, এটা লাগাইতে হইবে। আমি তো তৈয়ার ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে। বয়স হয়ে গেছে, মাওলানা পাকের কাছে যাব, আমি যাওয়ার জন্য তৈয়ার ছিলাম।
কিন্তু মুহিব্বিন আত্মীয় স্বজন এরা নিজেদেরকে মানাইতে পারেন। মানুষে কয় ফিরে ফির দেখতে পারেন, কন কি এক ফিরে আর ফির দেখতে পারেন। তো আজীব ঘটনা। ঢালকানগরের পীর সাহেব, আমার পীর ভাই হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাত, আমি যেদিন হাসপাতালে ভর্তি হয়েছি এর পরের দিন উনি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে উমরা করতে গেছে। ব্যস্ততার কারণে আমাকে দেখে যেতে পারেন, কিন্তু শুনে গেছেন আমি হাসপাতাল। তো আল্লাহ পাকের মেহেরবানি 5 জন ডাক্তার আমার চিকিৎসায় নিয়োজিত ছিল। এই 5 জনের মধ্যে 3 জন ওনার মুরিদ। উনি ওনার ওই মুরিদ ওই ডাক্তারদের কাছে সবসময় মোবাইলের মাধ্যমে আমার খোঁজ খবর নিছে এবং ডাক্তারদেরকে বলছে, খবরদার চিকিৎসায় কোনো ত্রুটি করবো না, যত টাকা প্রয়োজন হয় এটার চিন্তা তোমরা করবা না। আমার বড় ছেলের কাছে ফোন করলো, বললো তোমার বাবাকে দাও। আমি হাসপাতালে কেবিনে শোয়া, প্রথম সালাম দিয়েই বললেন, হেরেম শরীফে সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করতেছি, আর আপনার চিকিৎসা ব্যয়ের জন্য কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে টাকা পৌঁছে যাবে, 10.5 লক্ষ টাকা। কত? 10,50,000 টাকা। তো আরো মুহিব্বিনরা আছে না আমার, 10,000, 20,000, 50,000 করে, এদিকেও আরো 3.5 লাখ টাকার মতো। দর্দ আজিয়া রাস্তো দরমানি জো হাম, দর্দ আজিয়া রাস্তো দরমানি জো হাম, তন ফেদায়ে ওষুধ জানি জো হাম। হার্ট দুর্বল হলো কেমনে? কে দুর্বল করছে? যিনি হার্ট বানাইছে। তো বন্ধা দেখ, 73 বছর হার্ট চলছে, কোনো সাপোর্ট লাগে নাই, একটু দুর্বল করে দিছি, এখন 12,80,000 টাকার মেশিন লাগে। কি বলেন? আমাদের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যাক। তো এই জন্য বলছি, আমি অসুস্থ, লম্বা বয়ান করাও সম্ভব না, আর মাওলানা অপেক্ষা করতেছেন, আমি দেরি করলে ওনাদের কষ্ট হবে। আপনার না সমস্যা নেই, সমস্যা আছে না নাই আমি তো বুঝি, আমারও যদি এরকম অপেক্ষা করা লাগে। যাক, ও হুজুর তো আপনাকে দেশি মানুষ, কি কর হুজুর আপনাকে দেশি মানুষ না? হ্যাঁ, আল্লাহ। তো আপনারা নাতের পেটুয়া এলাকার মানুষ, খিলা ওইদিকে, তারপরে বিপুলাসার, সোনাইমুড়ি, বজরা, চৌমনি, এই আশেপাশের লোকজন আমাকে মহব্বত করে। এটা আমার কিছু না। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে একটু কি আছে, নিসবত আছে। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রথমে ওস্তাদ, তারপরে শায়েখ, তারপরে শ্বশুর। কিছু কইবা নেই? আমি তো বুঝি না, বুঝিতে তা না, আমি বুঝিয়ে তো জিজ্ঞাসা করছি। আচ্ছা, ভয়ের কিছু নেই। আরে 15 মিনিটও ওয়াজ করা যায়, 10 মিনিটও করা যায়। কি কর ওয়াজ করে ঘন্টাকে ঘন্টা করতে? আমি এর জন্য পুরা সূরায়ে ফাতিহা নয়, এ শুরু দিয়ে একটু প্রথম শব্দ আলহামদু। আরবি গ্রামার হিসাবে এখানে আসল হরফ হলো 3টা, হা মিম দাল। আগে বুয়ারা হতো হে মিম দাল, তো এটা আসল। আসল অক্ষর 3টার
আগে দুইটা অতিরিক্ত অক্ষর আলিফ লাম। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। হরফ বেশি হইলে অর্থ কি হইব? বেশি হইব। হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। হামদ শব্দের অর্থ প্রশংসা। এ আলিফ লাম যোগ হওয়ার কারণে সকল প্রশংসা। এ সকলকে ব্যাখ্যা করতে আমার আধা ঘন্টা লাগে, বাদ দিলাম। কি শুরু থেকে এই পর্যন্ত যত প্রশংসা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হবে, দুনিয়াতে যত ভাষায় যত প্রশংসা হয়েছে, মৌখিক হোক লিখিত হোক, কি সকল মাখলুকের প্রশংসা একমাত্র মালিক লিল্লাহ। লিল্লাহর মধ্যে আল্লাহ পাকের নাম, এর সাথে লাম হরফটা অতিরিক্ত। আল্লাহ লিল ইখতিসাস, সকল প্রশংসার একমাত্র যোগ্য, একমাত্র মালিক আল্লাহ। কিরে বাবা, এত বড় দাবি, এত বড় দাবি। আমেরিকার প্রেসিডেন্টের লাগে একটু রাখলো না, রাশিয়ার প্রেসিডেন্টের জন্য রাখলো না, চীন তো রইল দূরে, কারোর জন্য একটু রাখলো না। সকল প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। এই যে দাবি, ইসলামের শত্রুর অভাব নাই, মুসলমানের শত্রুর অভাব নাই। পৃথিবীর বুকে এই দাবিকে চ্যালেঞ্জ করার মতো কোনো মানুষ পাওয়া গেছে যে মুসলমানদের আল্লাহ এত বড় দাবি করলো? সকল প্রশংসার মালিক উনি, আঙ্গুল্লাহ কানাও রাখল না। কইব কেমনি? দোষের অভাব আছে। কি দোষের অভাব আছে? আমেরিকার প্রেসিডেন্ট, যে দেশের প্রেসিডেন্ট, এই দেশের মালিক কে? এই দেশ পুরা পৃথিবী বানাইছে কে? হায় হায়। খালেক সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? কেহ যেহেতু আর নাই, সকল প্রশংসা একমাত্র মালিক। প্রশংসাটা সঠিক হইল এটার মালিক আল্লাহ, ভুল হইল এটার মালিক আল্লাহ। যেমন আপনি কইলেন, অমুক হুজুর ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ, তারিফ করছেন হুজুরের, প্রশংসা হুজুরের। আপনার প্রশংসা করাটা ভুল। হুজুরে নিজে সুন্দর ওয়াজ করতে পারে না, আল্লাহ পাক তৌফিক। প্রশংসাটা এইভাবে হইলে সঠিক হইতো, আল্লাহ পাক হুজুরকে সুন্দর ওয়াজ করার তৌফিক। কথা ঠিক না? আম একটা খাই কোন, আমটা খুব মিষ্টি, প্রশংসা করলেন আমের, প্রশংসাটা ভুল। এই প্রশংসাটার মালিকও আল্লাহ। আমটাকে মিষ্টি করে বানাইছে কে? আলহামদুলিল্লাহ। এটা হলো দাবি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কইলাম যে ডগি, এটা ব্যাখ্যাটা আমার, এটা দাবিও না করলাম। কি দান বাড়িতে নিতে পারব না? কি এই ডগি আমার, এটা প্রমাণিত করতে হলে কি লাগবে? খরিদ সূত্রে মালিক হলে দলিল, ওয়ারিশ সূত্রে মালিক হলে খতিয়ান দেখাইতে হইব। কি কহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল প্রশংসার একমাত্র মালিক, দলিল কি? রব্বিল আলামিন। কি? যেহেতু তিনি গোটা সৃষ্টি জগতের রব, রবকে খালেক, মালিক, রাজেক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, রক্ষাকর্তা, বিধানদাতা, আরো অনেক। এই গুণ আর কারো আসেনি? কি? লাম ইয়াখলুকু যুবাবা। যাদের পূজা করো, যাদের ইয়ে করো, সকল শক্তি মিলাইয়া বিমানে না বানাইতে পারো, একটা মাছে বানাও দেখি, একটা মশা বানাও দেখি। তো যাক, যেহেতু তিনি রব, সকল প্রশংসার মালিক তিনি। ভয় পাইয়েন না, কারণ সাধারণ ডিসিকে দেখলে ভয়ে কাঁপে, এসপিকে দেখলে কাঁপে, কি ওসিকে দেখলে কাঁপে। সর্বময় ক্ষমতার মালিক, এত বড় দাবি করেওয়ালা আল্লাহ। সর্বনাশ কাছে তো জান যেত, কাছে বলা যেত, না বাংলা। এত বড় পাওয়ারফুল,
এত বড় ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও আর রহমানির রহিম, আমি দয়ার সাগর, আমি দয়ার সাগর। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর উপরে বয়ান করতে পারলাম না। কি আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে মুমিন বান্দা সর্ব অবস্থায় আমাকে ভয় করে, সে আমার প্রিয় বন্ধু। আমরা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করে। আল্লাহওয়ালা হওয়ার জন্য দুইটা শর্ত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে খোদাভীতি তাকওয়া, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করে 1 টাকা ঘুষ খেতে পারবে, 1 টাকা সুদ খেতে পারবে, 1 টাকা দুর্নীতি করতে পারবে, সব আছে, আল্লাহর ভয় নাই। সব আছে, আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক একটা সুযোগ দিছে, একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ। কি একটা এমপি সংসদে গিয়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে বলে আমি শুনি নাই। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, একটা সুযোগ আল্লাহ পাক করে দিছে। কি ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়ার, ইসলামী আইন প্রতিষ্ঠা করার। আগামী নির্বাচন ইসলামী আইন প্রতিষ্ঠার নির্বাচন। বলেন তো আমার সাথে, জয় বাংলার দিন শেষ। ওরা ডর লাগেনি? আরে জয় বাংলার, আল্লাহু আকবার বাংলাদেশ। আওয়ামী লীগের ভাইয়েরা বেজার হইল, আমি কছি জয় বাংলার দিন শেষ, জয় বাংলাদেশ নয়। এটা বাংলা নয়, এটা বাংলাদেশ। জয় বাংলা স্লোগান নিয়ে রাজনীতি করতে হলে কলকাতায় চলে যাবে, কথা ঠিক না? এই দেশে রাজনীতি করতে হলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজনীতি করতে হবে। তবে আগামী 3টা নির্বাচন আপনারা রাজনীতি করতে পারবেন না। হ্যাঁ, কি প্রতিশোধ নিব যে গত 3টা নির্বাচন যেভাবে করছেন আপনারা, এই জন্য এই 3টা নির্বাচন আপনাদেরকে আলাদা রেখে আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি এই লাঠিটা নিয়ে সংসদে যাইতে চাই, মানুষকে মারার জন্য, দুর্নীতির বুথকে তোলানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সময় এখনো আছে সামনে, এখন থেকে চেষ্টা করবেন ইসলামের পক্ষে যাতে কোনো মুমিন মুসলমান ভোট না দেয়, এমন যেন না হয়। একটা মুসলমানের ভোটও যেন ইসলামের বিপক্ষে না যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।